কে কে কেউ আছেন? ভাই, তন্ময়, কোথায় গেল সবাই? কে কে ওখানে? কে চিৎকার করলো? হ্যালো, আবার আমার আওয়াজ পাচ্ছেন? আমি আমি এখানে আছি, কেউ শুনছেন? না না না, কি হচ্ছে এটা? এভাবে না, এটা কি হচ্ছে? আমাকে কেউ বাঁচাও প্লিজ, কেউ 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 একটা। এবারেও আবার একই স্বপ্ন, এটা আমাকে ছাড়ছে না। আপনারা শুনছেন ছায়া কথা, প্রেজেন্টেড বাই দীপ অ্যান্ড ব্রাদার্স। এই বিট্টু, বিট্টু, দরজা খোল। আরে বিট্টু, দরজা খোল তো। উফ, তুই আবার সকাল সকাল আবার কি নতুন অসুখ বলতো? এই, তোর মুখটা এমন ফ্যাকাসে কেন? রাত ফাত যাচ্ছিস নাকি? না, ঘুম হচ্ছে না, আবার একই স্বপ্ন, প্রতিদিন হচ্ছে, রাতের পর রাত। আবার মানে ওই জঙ্গল কান্না চিৎকার হলো স্বপ্নটা? আজ তো আরও খারাপ লাগছে। কেন যে এমন হচ্ছে কিছুই বুঝি না ভাই, ঘুমই হয় না, মাথাও ধরে আছে। এভাবে চলবে না। ঠিক আছে, আজকে না চল একটা ভালো একটা সাইকোলজিস্ট দেখিয়ে আসি। না না, এইভাবে চললে না তোর মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আর একটা কথা, তুই বলছিলে না তন্ময় আজ ফিরবে? হ্যাঁ, না আজ না, ফিরেছে গতকাল, আজ সকালে আমাদের বাড়ি আসবে। ওর তো বলছিল ওই নতুন কোনো গ্রামের কেস নিয়ে আর্টিকেল লিখছে। ও হ্যাঁ, ওর তো এখনই আসার কথা। স্যালুট গোয়েন্দা মশাই, কি খবর? এই তো হাজির হয়ে গেল। আরে বিট্টু, তোর অবস্থা এমন কেন? খুব গুরুতর দেখাচ্ছে তো। জ্বর টর নাকি প্রেমে হার্ট ব্রেক? কিছু না রে, স্বপ্ন নিয়ে একটু ঝামেলা হচ্ছে, রাতের পর রাত একই জিনিস। স্বপ্নেও আজকাল ভূত দেখছিস নাকি? তাই মনে হয়। তুইও না, সবই ভূত রুত। না রে, এটা সাধারণ স্বপ্ন না, কিছু যেন। থাক, ওটা পরে বলবি, আমি আগে একটা জিনিস বলি। আরে আমি যে গ্রামের উপর আর্টিকেল লিখতে গেছিলাম, ও জায়গাটা তো স্বপ্নের থেকেও ভয়ঙ্কর। উফ, এই শুরু হলো তোর থ্রিল। আচ্ছা তুই কি দেখলি সেটা বল। যে গ্রামে গেছিলাম সেটার নাম সিংহডাঙ্গা। শহর থেকে বেশি দূরে নয়, কিন্তু গেলে মনে হবে সময় থেমে আছে। জায়গাটার একটা অনস্বীকার্য অন্ধকার আছে, লোকেরা রাতে ঘর থেকে বেরোয় না। ওখানে একটা পুরনো ভগ্নদশা বাড়ি, সেটা নাম দিয়েছিল বেহালা কুঠি। তা মাঝরাতে ওখান থেকে নাকি ওই চিৎকার আসে, কান্না আসে, আর সবচেয়ে ভয়ঙ্কর, মানুষ ওখানে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। আরে যে বাড়িতে ঢোকে, মানে ওই যে লোক ওই বাড়িতে ঢোকে, তারা আর কোনোদিনও ফেরত আসে না। তা আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো সব ওই গ্রাম্য গুজব, কিন্তু যেদিন যাচ্ছিলাম ওই জঙ্গলের ধারে দাঁড়িয়ে থাকা সেই বাড়িটা দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। বাড়ির ওই ভাঙা দরজার ফাঁক দিয়ে একটা কালো ছায়া ওটাতে হেলে আবার অদৃশ্য হয়ে গেল। তা লোকজন তো বলছিল ওটা নাকি ভূত, কিন্তু আমার মনে হচ্ছে ওই ভূতের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে সেখানে। তোমাদের দুজনকে একবার ওই জায়গায় নিয়ে যেতে চাই। বুবাই আর বিটু, আমার মনে হচ্ছে ওখানে যা হচ্ছে সেটা কোনো সাধারণ কেস না। মানুষ সবসময় বিশ্বাস করে স্বপ্ন আর বাস্তব আলাদা, কিন্তু কখনো কখনো স্বপ্ন বাস্তবেরই দরজা খুলে দেয়। বিটুর দুঃস্বপ্নের ওই প্রতিটি শব্দ আমাকে মনে করিয়ে দিচ্ছিল সেই গ্রামের গল্পগুলো, যেখান থেকে আমি গতকাল ফিরেছি।
আর সেখানেই আমি প্রথম শুনেছিলাম বেহালা কুঠিটার নাম। লোকের চোখে সেটাই ভূতের বাড়ি। সেদিন সকালটা শুরু হয়েছিল বিট্টুর ভয়ের মধ্য দিয়ে, আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা পথে নামবো এক অন্ধকার সত্যের দিকে। আচ্ছা, তা যা বলছিলাম, গ্রামটা তো বেশ অদ্ভুত। ঘরবাড়ি আছে, লোকজন আছে, কিন্তু এই একটা ভয়, সবাই যেন কেমন চেপে রাখে। মানে ভূতের ভয়? আমি তো দেখিনি, কিন্তু ওই আচরণ দেখলে মনে হয় কিছু তো একটা আছে। হ্যাঁ তুই তো ভয় পাস না রে দোস্ত, তোকে দেখে মনে হয় ভূত বলবে, ভাই আমি ভয় পেয়ে গেলাম। আর সেখানে ও খুব মজা হলো। তবে চাইলে তোমরাও যেতে পারো, একবার দেখিয়ে আসো। প্লিজ প্লিজ মাফ কর, এগুলো তোর ওই সাংবাদিকদের ক্ষেত্রে ঠিকই আছে, ওই আমরা ঘটনা নিয়ে ঘাঁটি, ভূতের গল্প নয়। আর ভাই এই সব গ্রামে গিয়ে না ওই ভূত ট্রুথ হতে পারবো না ভাই। চ আগে এই মানুষের রোগটাই তো দেখি। আচ্ছা, পরে বলা যাবে, আগে আমার স্বপ্নের বিষয়টা একটু দেখাই। এই চল, তোর গাড়ি আছে তো, ডাক্তার দেখাতে বেরোই। চলো, ব্যাটারি ফুল চার্জ। ব্রেকটা একটু নরম গোছের, খালি একজন পড়ে যাচ্ছিল, আমি তো বাঁচালাম। কি? আরে আমি মজা করলাম রে, তুই তো এমন ভয় পাস। একটু তোর স্বপ্নেই ভূত বাস্তবে না আসুক, এটাই চাই। না রে, আমার মনে হয় এই স্বপ্নের মধ্যেই কিছু আছে। কিরে, এখন তুইও যে দার্শনিক। এই চুপ কর, আগে ডাক্তার দেখাই। আসুন। এই ছেলেটাই বিট্টু? জি ম্যাম। আপনি কি স্বপ্ন বারবার দেখছেন? জি, ওই একই জায়গা, একই কান্না, ওই একই মৃত্যুর চিৎকার। আপনার চোখের নিচে দাগ পড়েছে, ঘুম হয়নি বেশ কয়েক রাত? হ্যাঁ ম্যাম, ঘুমালেই মনে হয় ডুবে যাচ্ছি, অন্ধকারে আটকে যাচ্ছি একটা বনের মতো। আপনি কি আগে এমন জায়গায় গিয়েছিলেন, কিংবা কোথাও ভ্রমণে? না, তবে শুনলাম তন্ময় যে গ্রামের কথা বলছিল, কেমন যেন ওই জায়গার মতো। আবার শুরু হলো। আপনার একটু বিশ্রাম দরকার, কিছুদিন বাইরে ঘুরে আসুন, ফ্রেশ হন। ম্যাম, যদি যদি ওই গ্রামে গিয়েই দেখি? না না, যদি ট্রমা আরও বেড়ে যায়? না ম্যাম, আমার মনে হয় উত্তরটা আমি সেখানেই পাবো। ঠিক আছে, কিন্তু একা যাবেন না, বন্ধুরা সাথে থাকলে যেতে পারেন। এই পাগলামি বন্ধ কর তো, তোকে ওই গ্রাম দেখাতে নেবো না। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, এই শোন শোন শোন, বলছি ওকে নিয়ে যাই রে, একটু পরিবর্তন হবে, পুরো ভালো লাগবে, একটু বোঝ। ঠিকই বলছিস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সেখানেই যাব। হ্যাঁ, কিন্তু আমার একটা কথা, কোনো ঝামেলা করবি না বিট্টু। না রে শান্তি, শুধু একটু ঘোরাঘুরি। C259 হাওড়া বর্ধমান লোকাল ভায়া গড় দুপুর 1টা বেজে 32 মিনিটে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। Your attention please. T8 হাওড়া টার্মিনাস।
ওকে, ঠিক আছে, চলো এখান থেকে নামবো। এইটা হচ্ছে হাওড় স্টেশন। এখান থেকে গ্রামটা বেশি দূরে নয়। আচ্ছা, এবার এবার কোন দিকে যাব? এইদিকে একটু এই পূবের রাস্তার দিকে ধরে গেলেই হবে। আচ্ছা শোনো, এখানে আমাকে সবাই চেনে, কিন্তু আমি বলবো যে তোমরা আমার সাংবাদিক বন্ধু। ডিটেকটিভ বললে সমস্যা? ঢের লোকজন ভয় পাবে, সন্দেহ করবে, কি দরকার। ভালোই বলেছিস। আচ্ছা এই দেখো, এই গ্রামের দক্ষিণে বরাবর একটা মাঠ, আর এই তার ঠিক পাশেই ওই বেহালা কুঠিটা। বুবাই, এই রাস্তা, এই গন্ধ, এই বাতাস স্বপ্নে দেখেছি। আচ্ছা, এই বাজে কথা বলিস না। আচ্ছা তুই থাম, ওর মুখ দেখ, মনে হচ্ছে কিছু একটা মনে পড়েছে। স্বপ্নটা শুধু স্বপ্ন ছিল না হয়তো। সন্ধ্যের দিকে হাওড় গ্রামের বাতাসটা হঠাৎই ঠান্ডা হয়ে এসেছিল। আমি বুবাই আর বিট্টুকে নিয়ে গ্রামের ওই ভেতরে হাঁটছি। দুপুরে ডাক্তারের চেম্বার থেকে বেরোনোর পর থেকে বিট্টু একটু চুপচাপ। আমি সবসময় ওকে লক্ষ্য করি, এই রকম চুপচাপ হয়ে থাকা বিট্টুর স্বভাব না। কিন্তু বুবাইও ভেবেছিল বোধহয় ওই আমার গ্রাম্য কাহিনী শুনেই ওর মন ভারী হয়ে গেছে। তা বুবাই তো হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা, তাহলে তোর ওই বেহালা কোঠিটা কোন দিকে? আমি সামনে ঝোপের আড়াল থেকে একটা ভাঙাচোরা রাস্তা দেখিয়ে বললাম, ওই দিকে গেলেই দেখা যাবে। কিন্তু বিট্টু হেসে বলল, মানে তুই ভয় দেখাচ্ছিস তাই তো? আমি হেসে ফেললাম, আরে না রে, ভয় নয়, আমি নিজেই তো অনেক কিছু দেখিনি, তবে ওই গ্রামের লোকজন যেভাবে, সেটাই শুনে অদ্ভুত লাগে। ভাই, গল্পটা একবার শোনাস তো। আমি তখন ধীরে বললাম, শোন, রাতে নাকি এখানে ওই বেহালার সুর ভেসে আসে, আবার কেউ কেউ তো বলে পুতুল নড়ে, আরও কি সব ওই, আর সব থেকে বড় কথা, লোকজন এখান থেকে হারিয়ে যায়। তা সেটা শুনে বিট্টু তো থমকে দাঁড়ালো। হারিয়েছে মানে? সিরিয়াসলি? আমি বললাম, দুজন মানুষ, কাউকে খুঁজে পাওয়া যায়নি। তা বিট্টু একটু গম্ভীর হয়ে বলল, যদিও সে তার লুকোনোর চেষ্টা করছিল, আমরা গ্রামের ভেতরের একটা পুরনো বাড়ির সামনে পৌঁছালাম। এখানকার মালিক আমার পরিচিত, তা তিনি তো দরজা ঠেলে বেরিয়ে এলেন। এই যে তন্ময়, এতদিন পর। আমি হেসে বললাম, আরে এই কাকার সাথে দেখা না করে কি থাকা যায় বলুন তো? আচ্ছা, এরা আমার বন্ধু বুবাই আর বিট্টু। কাকা দুজনকে দেখে কিছুটা ইতস্তত করলেন, তারপর ধীরে বললেন, এই গ্রামে বেড়াতে এসেছো? সন্ধ্যের পর বেশি ঘোরাঘুরি করো না। বুবাই জিজ্ঞেস করলেন, কেন, কিছু কি সমস্যা? তা বুবাইয়ের প্রশ্নটা শুনে কাকার মুখের ভাঁজটা আরো কড়া হয়ে উঠল। অনেকের অনেক অভিজ্ঞতা আছে এখানে, সব কিছু বিশ্বাস না করলেও সাবধান থাকা ভালো। বিট্টু একটু গিলে নিল, কিন্তু হাসি চেপে বলার চেষ্টা করলো, ঠিক আছে কাকা, আমরা খেয়াল রাখবো। আমরা ওখান থেকে বেরিয়ে এসে একটু দূরে গিয়ে থামলাম। সূর্য তখন প্রায় ডুবে গেছে, আকাশে অদ্ভুত সোনালি ধূসর আলো। গ্রামের ভাঙাচোরা পথ ধরে আমরা হাঁটছি, চারপাশে ঝিঝি পোকার আওয়াজ ধীরে ধীরে জোরালো হচ্ছে। বুবাই কাঁধ ঝাঁকিয়ে বলল, সন্ধ্যের পরে এত ভয় কেন? আমি বললাম, দেখো, বিশ্বাস করো বা না করো, সন্ধ্যের পরে গ্রামের মানুষ এই দিকটা একটু এড়ায়। একটু বলল, এই তুই বলছিলি না বেহালা কুটিরটার পাশে পুতুল আছে? হ্যাঁ, আমি উত্তর দিলাম, ওখানে নাকি অদ্ভুত সব ওই যান্ত্রিক শব্দ শোনা যায়। কেউ কাছে গেলে মনে হয় ওই কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। তা বুবাইয়ের মুখটা একটু উচকে বলল, এ তো মেকানিক্যাল আওয়াজ, জঙ্গলের বাড়িতে। আমি একটা গভীর শ্বাস নিলাম, তাই তো অদ্ভুত।
আমরা ধীরে ধীরে গ্রাম ছাড়িয়ে জঙ্গলের দিকে হাঁটছি। বাতাসে একটা ঠান্ডা ভাব, আর কোথাও একটা অদৃশ্য দৃষ্টির টের পাওয়া যাচ্ছে। বুবাই হঠাৎ থেমে বলল, এই শব্দটা কি শুনলে? আমরা তিনজনেই থেমে গেলাম। দূর থেকে একটা টং টং করে ধাতব বা লোহার মতো ঠং ঠং সুরে শব্দ আসছে। তারপর যেন কিছু একটা টেনে আনার মতো শব্দ, ওই ঘাসে ঘষে ঘষে টেনে আনার মতো আওয়াজ। সেটা শুনে বিট্টু ফিসফিস করে বলল, এটা কি প্রাণী নাকি? আমি ধীরে বললাম, এই শব্দটা গ্রামের লোকজন যে বলে ঠিক সেই রকমই। বুবাই টর্চ অন করলো। আলোটা দূরে সরু রাস্তার উপর পড়ে। তারপর হঠাৎ যেন কিছু একটা ছায়া ঝলকে গেল, একটা ছোট্ট মানুষ আকৃতির পুতুল ছায়া। বিটু কেঁপে উঠে বলল, ওইটা কি সত্যি পুতুল ছিল? বুবাই চোখ ছোট করে তাকালো। না, এটা খুব শর্ট শ্যাডো, কিন্তু মানুষের মতো লাগছে। অদ্ভুত। আমি বললাম, আমি আমি তাই বলছিলাম যে এখানে যান্ত্রিক কিছু একটা আছে। ঠিক তখনই আচমকা পেছন দিক থেকে একটা কণ্ঠস্বর, খুব কর্কশ, আতঙ্ক মাখা গলা। এদিকে আর যেও না, সন্ধে নামাছে। ওদিকে যাওয়া মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া। আমরা তিনজনই ঘুরে দাঁড়ালাম। একটা বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে, চোখ বড় বড় ভয়ার্থ। বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে বললেন, সন্ধ্যের পরে জঙ্গল ঘেঁষে কেউ আর যায় না। কেউ শব্দ শুনে সেখানে গিয়ে ফিরে আসেনি। দয়া করে যাবেন না, আপনারা ফিরে যান। রুবাই মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমরা ফিরছি। মহিলা ধীরে ধীরে চলে গেলেন, কিন্তু তার কণ্ঠটা যেন বাতাসে ছড়িয়ে রইল। সেদিন সন্ধ্যের ওই অদ্ভুত সব শব্দ, পুতুলের ছায়া আর সেই বৃদ্ধার সতর্কবাণী, সব মিলিয়ে আমাদের মনে এক ধরনের অস্বস্তি কাজ করছিল। যদিও আমরা কেউ মুখে স্বীকার করিনি, কিন্তু সেদিন রাতে যে ঘটবে এমন কিছু, তা আমাদের জীবনের দিশাই পাল্টে দেবে, তা আমরা কেউই টের পাইনি। রাতটা ছিল আশ্চর্য রকম নিস্তব্ধ। গ্রামের ঐতিহ্যবাহী কুঁড়ে ঘরের টিনের ছাদের ওই টুপটাপ শব্দ করছিল, যেন দূরের হাওয়ার ছাপটা এসে ছাদটাকে হালকা নেড়ে চেড়ে দিয়েছে। আমরা তিনজনে যে ঘরে উঠেছিলাম, সেখানে একটা ক্ষীণ কুয়াশা জানলা দিয়ে ঢুকি চারপাশটা ধূসর করে রেখেছে। বুবাই বিছানায় বসে সিগারেটে ধরাতে ধরাতে বলল, বুঝলি, আজকে যে শব্দগুলো শুনলাম, ওগুলো স্বাভাবিক ঠিক নয়। কোনো বন্যপ্রাণীর আওয়াজও তেমন ছিল না। আমি বললাম, তা তো ঠিক, কিন্তু ওই ভৌতিক জিনিসের মতো লাগছিল, তাই না? একটু কম্বলে মোড়া, তবু ঠান্ডা কাটছিল না। আমার তো মনে হচ্ছে সেই ছায়াটা সত্যি একটা মানুষ সদৃশ ভূত ছিল, আর সেই টেনে নেওয়ার শব্দ, উফ, যেন কোনো মৃত্যু আত্মা কাঁদছে। ওর গলার কম্পন আমাকে অস্বস্তি দিল, কারণ বিট্টুকে আমি চিনি, বিট্টুকে আমি জানি। ও ভীতু নয়, কিন্তু আজ ওর শরীরের ভাষায় যেন অন্য কিছু বলছে। বুবাই বলল, ছায়া সবসময় বিভ্রম হতে পারে, কিন্তু ওই সেই বৃদ্ধার সতর্কতা, ওটা যেন কেমন ভয়ের থেকে আসছিল। আমি হালকা হেসে বললাম, আচ্ছা, ওই গ্রাম হলেই না একটু ওই ভূতের গল্পর একটু চাপা খ্যাতি থাকে, বুঝলে তো। লোকজন রাত হলে একটু বাটি ভয় পায় আর কি। একটু ফিসফিস করে বলল, কিন্তু আজ যে শব্দগুলো শুনলাম তন্ময়, ওগুলো আমার গল্পের মতো লাগেনি। আমরা তখনও বুঝিনি যে রাতটা শুধু ভয় নয়,
আমাদের সামনে একটা চিহ্ন রেখে যাবে। হঠাৎ বাতাস থেমে গেল। তারপর জানলার কাঠের অংশটা যেন নিজে থেকেই নড়ে উঠল, একটু চমকে উঠল। ওটা কি? বুবাই উঠে জানালার কাছে গেল। আলোটা খুব কম, কিন্তু কিন্তু বাইরে কুয়াশায় ভাসতে থাকা একটা অস্পষ্ট মানুষের ছায়া দেখা গেল। দাঁড়িয়ে নেই, ধীরে ধীরে যেন এগিয়ে আসছে। আমি অবাক হয়ে বললাম, আচ্ছা আচ্ছা, এটা কি গ্রাম্য কেউ? বুবাই চাপা গলায় বলল, না, লোকের মতো লাগছে না। সেই মুহূর্তে একটা দীর্ঘশ্বাসের মতো ভৌতিক শব্দ। একটু পিছিয়ে গিয়ে বলল, ওই 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 আওয়াজটা, ওইটাই তো স্বপ্নে শুনি। আমি এক ধাপ সামনে গিয়ে বললাম, স্বপ্নে শোনো মানে? বিট্টু কাঁপা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, প্রায় কেউ যেন ডাকে, টেনে নেয়, ওই ওই রকমই শব্দ। বুবাই ফিরে তাকালো, চোখে অদ্ভুত এক গম্ভীরতা। স্বপ্ন বারবার একই হলে সেটা মনস্তত্ত্বের কোনো ছাপ ফেলে, কিন্তু এত মিল বুঝতে পারছি না। ঠিক তখনই জানলার ঠিক বাইরে থেকে এলো একটা একটা তীক্ষ্ণ কান্নার আওয়াজ, একটা তীক্ষ্ণ কান্নার শব্দ। তারপর শব্দটা যেন ভেসে উঠল কুয়াশার ভিতর থেকে। একটু চিৎকার করে উঠল। ওইটা তো মানুষের আওয়াজ। বুবাই জানালার বাইরে তাকিয়ে দেখলো একটা সাদা পোশাক, নিচে খসটাতে খসটাতে চলা, চুল মুখে ঢাকা, আর হাত বাড়িয়ে আছে আমাদের ঘরের দিকে। আমি অবিশ্বাসে বললাম, আচ্ছা, এটা এটা তো এটা তো এটা তো ভূত। হঠাৎ কণ্ঠটা বদলে গেল, কান্না থেমে গিয়ে সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে গেল, শুধু বাতাসে হিম। বুবাই ফিসফিস করে বলল, আচ্ছা, ওটা কি মানুষ নাকি? আর ঠিক সেই সময় আমাদের ঘরটা যেন কেঁপে উঠল। জানালার বাইরে টপ টপ করে হাঁটার শব্দ। বিট্টু কম্বলে মুখ ঢেকে বলল, ও ও বাইরে ঘুরছে। সেই রাতে আমরা তিনজনেই নিস্তব্ধ হয়ে গেছিলাম। ঘড়ির টিকটিক শব্দ আর আমাদের নিঃশ্বাস ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ঠিক তখন বুবাইয়ের চোখে একটা সন্দেহর রেখা দেখা গেল। ও কিছু ভাবছে। সে কথা তখনও কেউ টের পায়নি। সেই রাতের ওই ভৌতিক আওয়াজই যে তার মনে প্রথম সন্দেহের বীজ ফেলেছিল। হঠাৎ দরজায় আমরা তিনজনই চমকে উঠলাম। দরজার নিচের ওই ফাঁক দিয়ে দেখা গেল কিছু মানুষ আকৃতির ছায়া। ধীরে ধীরে ডান থেকে বাম, আর তারপর বাম থেকে ডান। বুবাই খুব আস্তে বলল, যেই হোক, এর হাঁটার ধরনটা বড্ড অস্বাভাবিক। কিন্তু আমরা তখন ভাবছিলাম, এটা নিছকই কোনো আত্মা, ভূত, যে অচেনা ডাক আর কান্না নিয়ে আমাদের খুঁজে এসেছে। ছায়াটা থেমে গেল। তারপর যেন ধাতব কিছু পড়ে গেল দূরে, আর সব নিস্তব্ধ। আমি নরম গলায় বললাম, আচ্ছা শোনো, আজ রাতটা কাটাই, কাল সকালে ওই বেহালার কুঠিটা একবার দেখে আসবো। সবাই কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল, আর বাতাসে মিশে থাকা অদ্ভুত এক কান্না, যা এবার যেন আমাদের ডাক ছিল, আমাদের জন্য অপেক্ষা করছিল। সকালের আলোটা গ্রামে একটু তাড়াতাড়ি আসে, কিন্তু আজ যেন সূর্য উঠেও চারিদিকের ওই অন্ধকারটা কাটছিল না। মনে হচ্ছিল রাত্রির ভয় এখনো মাটির ভেতর থেকে উঠে এসে ঘুরে বেড়াচ্ছে। আমি, বুবাই আর বিট্টু কেঁপে কেঁপে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই বেহালা কুঠিটার কাছে, যেখানে রাত্রের ওই অদ্ভুত শব্দটা শুনিয়েছিলাম। চুপচাপ, নিস্তব্ধ, কিন্তু অথচ চারপাশে একটা ঠান্ডা হাওয়া ছোঁয়া ছোঁয়া শব্দ তুলছিল। দুপুরবেলা এত ঠান্ডা আসে? আমি তো আর পারছি না রে তন্ময়। উফ, কান দুটো জমে বরফ। এই চুপ,
হঠাৎই মনে হলো একটা স্যাঁতস্যাঁতে খুব পুরানো ওচা কাপড়ের গন্ধ বাতাসে মিশে আছে। আমার গা শিউরে উঠল। আচ্ছা বুবাই, এই গন্ধটা যেন কাল রাতেও ওই যেদিক থেকে আওয়াজ গেছিল সেদিকের মতো লাগছে না? আমিও সেটাই ভাবছি। দেখ তো সামনে ওই ওই মাটিটা কেমন যেন উল্টে পাল্টে আছে। আমরা তিনজন মাটির ওই জায়গাটার কাছে এগিয়ে গেলাম। মাটি যেন হাত দিয়ে খোঁচাখুঁচি করে তোলা হয়েছে, কিন্তু কোনো মানুষ এটা করবে কেন? তার ওপরে মাটির ওপর ছিল লম্বা আঙুলের মতো দাগ। মানুষের আঙুল তো নয়, আবার কোনো প্রাণীর আঙুলও নয়। মনে হচ্ছিল যেন মাটির নিচ থেকে কেউ হাত তুলে বাইরে বেরোতে চাইছিল। ওই দাগটা দেখেছিস? ওইটা আরে ওই যে ওইটা মানুষের হাত নাকি? মানুষের হাত হলে নখ থাকে, আকার থাকে, এখানে 5টা লম্বাটে টান, যেন কেউ মাটি ভেদ করে পালাচ্ছিল। আমরা তিনজনই চুপ। চারপাশে যেন আবার সেই ফিসফিসে শব্দ উঠছিল, যা রাতে শুনেছিলাম। আমরা তাকিয়ে দেখি একজন বৃদ্ধ হেঁটে হেঁটে আসছে। মুখে ভয়, চোখ লাল হয়ে আছে, আর যেন মনে হচ্ছে যেন অনেক রাত উনি ঘুমাননি। ওঠো, দাদু আসছে। কিন্তু ওনার চোখ দুটো এমন কেন? চলো কথা বলি। হুম বৃদ্ধ কাছে এসে আমাদের দিকে তাকালেন, তারপরে মাটির ওই দাগগুলো দেখে যেন পুরো জমে গেলেন। ওর কাঁপছিল, শ্বাস ভারী। ওরা রাগ করেছে, রাত্রে দেখেছ, শুনেছ? যারা এইসব দেখে তারা আর বেশি দিন থাকে না। দাদু, ওরা মানে কারা? এখানে এমন কি আছে? বৃদ্ধ হাত কাঁপিয়ে বেহালা কুঠির দিকে দেখালেন। ওই কুঠিরে একসময় 5 জন মানুষ থাকতো, বেহালা বাজাতো, খুব সুখে ছিল। কিন্তু এক বৃষ্টির রাতে 5 জনেই মিলিয়ে গেল। কেউ বাঁচেনি, কেউ খুঁজেও পায়নি। শুধু তাদের বেহালাগুলো মাটির নিচে যেন কেউ টেনে ঢুকিয়ে দিয়েছে। সেই থেকে রাতে আবারও সেই সুর বাজে। মানে ভূত সেই লোকগুলোই বাজাচ্ছে? লোক নয় বাবা, তাদের আত্মা পর্যন্ত নেই। যা ফিরে এসেছে সেটা মানুষ নয়। আর ওই দাগগুলো ওরা মাটির তলা থেকে উঠে আসে। কোনোদিন 5টা দাগ দেখেছো? মানে 5 জন একসাথে এসেছে কিছু খুঁজতে। উভয়ও নিজের অজান্তে গলার স্বর নামিয়ে বলল, আচ্ছা, ওরা কি খুঁজছে? ওরা খুঁজে তাদের সুর, 5টা বেহালার সুর, যে সুর আটকে আছে মাটির নিচে। আর যারাই কাছে যায়, তোমরা যেমন গত রাতে গেছিলে, তারা রক্ষে পায় না। কিন্তু একটা কথা, রাতে যদি আবার ডাক শুনো, কখনো ঘরের বাইরে বেরোবে না। ওরা মানুষের মতো ডাক দেয়, কিন্তু মানুষ নয়। ওদের খুঁজে পাবে, আর ওরাও তোমাদের। আমাদের চোখের সামনে আবার সেই অদ্ভুত মাটির দাগগুলো, 5টা লম্বা দাগ, যেন 5 জন ভেতর থেকে হাত তুলে বেরোতে চাইছিল। বৃদ্ধা তখন আবার বললেন, আজ রাতে আবার আওয়াজ উঠবে, সেই সুর, সেই কান্না। আর মাটির তলা থেকে যারা আসে, তাদের হিসেব নেওয়ার রাত আসছে। আমাদের শীতধারাটা বরফ হয়ে গেল। রাত্রের অপেক্ষা আমাদের কাছে বিষের মতন ভয় নিয়ে আসছিল। রাত নামার সঙ্গে সঙ্গে গ্রামটা অদ্ভুতভাবে চুপ হয়ে গেল। হাওয়া থেমে গেছে, গাছের পাতাগুলো যেন শব্দ করতে ভয় পাচ্ছে। আমরা তিনজন যে ঘরটার বারান্দায় বসেছিলাম, সেটা গ্রামের শেষ মাথায়। এখানে নাকি সবচেয়ে বেশি শব্দ শোনা যায়। তা বুবাই পকেট থেকে তো সিগারেটটা বের করলো, আমি লাইটার জ্বালিয়ে দিয়ে সেটা ধরিয়ে দিলাম। হালকা ধোঁয়া উঠতে উঠতে রাতের অন্ধকারে মিশে যাচ্ছিল। আজ রাতে আবার ডাক আসবে। আসবে, আর আজকে আমরা পালাবো না। শব্দের উৎস বের করতেই হবে।
আমি বলি কি, ভূত টুত কিছুই নেই। গতকাল যেরকম দাগ দেখেছি ওগুলো নিশ্চয়ই। ঠিক তখনই টান টান করার মতো বেহালার সুর হঠাৎ ছায়ার মতো উঠল। দূর থেকে নয়, খুব কাছে, যেন আমাদের ঘরের পাশেই কেউ বাজাচ্ছে। আমাদের তিনজনেরই গলা শুকিয়ে গেল। আমি আস্তে আস্তে দরজার কাছে এগোলাম। বুবাই সিগারেটটা ফেলে দিল এক টানে। দরজার ওপর ঠিক তখনই কিচ কিচ করে দাঁতের মতো আঁচড় পড়ল। বিট্টু তো ফিসফিস করে বলল, ওরা এসে গেছে রে তন্ময়, দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে। বুবাই কণ্ঠ নামিয়ে বলল, চুপ, শব্দটা শোন। এর মধ্যে পায়ের আওয়াজ নেই, শ্বাসও নেই। এটা এটা কিছুটা কিছুটা অস্বাভাবিক। দরজার ওপাশ থেকে এবার মাটি ঘষা ঘষা শব্দ, যেন যেন কেউ হাঁটার বদলে মাটি ঘেঁষে ঘেঁষে এগোচ্ছে। তারপর তারপর খুব তীক্ষ্ণ, খুব ক্ষীণ, কিন্তু ভয়ানক এক কান্নার শব্দ। একটু তো রীতিমতো কাঁপছিল। এটা ভূত হলে তো ঠিক আছে, কিন্তু যদি অন্য কিছু হয়? কি অন্য কিছু? মানে রোবট? আরে সিনেমাতে দেখেছিলাম, রাতে লাইট কম, শব্দ কম, মাটিতে দাগ ফেলে। আরে রোবটও এইসব করতে পারে। বুবাই তেড়ে উঠল। একদম চুপ। আচ্ছা, এই রোবট মাটির নিচ থেকে হাত বের করে, কান্না করে, বেহালা বাজায়, এগুলো বাস্তবে সম্ভব না। সিনেমায় যা দেখিস সব সত্যি হয় না। তখনই একটা ক্লিক ধরনের শব্দ এলো, যেন যেন ধাতব কিছু জোড়া লাগছে। আর বেহালার সুর হঠাৎ নিখুঁতভাবে থেমে গেল। বুবাই চোখ ছোট করে বলল, এই থেমে যাওয়াটা খুব অদ্ভুত। যন্ত্রের মতো হঠাৎ বন্ধ হয়ে গেল। যদি জীবন্ত কিছু হলে সুর তো এমনভাবে কাটে না। আমি দ্রুত দরজার ফাঁকে তাকালাম। ঘরের বাইরের ওই মাটির ওপর যেখানে আঁচড়ে দাগ পড়েছিল, সেখানে আমি কিছুক্ষণ দেখে থমকে গেলাম। এই বুবাই বুবাই এখানে এখানে এটা দেখো। আচ্ছা, এটা তো তার বলে মনে হচ্ছে না? বুবাই তাড়াতাড়ি ঝুঁকে দেখল। মাটির ওপর একটা কৃষ্ণ রঙের পাতলা তার পড়ে আছে, যেন যেন কিছু একটা টেনে নিয়ে যাওয়ার সময় সেটা ছিঁড়ে পড়েছে। বুবাই মাথা তুলে তাকালো। ভূত হলে তার ছিঁড়ে পড়ে কেন? এটা কোনো ইলেকট্রনিক্স জিনিসের অংশ। বিটু তো চেঁচিয়ে উঠল। দেখলি, বলেছিলাম না এটা রোবট টোবট কিছু। বুবাই এবার একটু থামলো, সিগারেটটা আবার ধরালো। মা ছাড়তে ছাড়তে বলল, রোবট নয়, কিন্তু এই তারটা বলছে এটা কেউ বানিয়ে রেখেছে রাতে ভয় দেখানোর জন্য। আচ্ছা, ভূত হলে মাটি ঘেঁষে হাঁটি, তা নিয়ে ঘড়ি? তাহলে যে কান্না, যে সুর? বুবাই ধীরে ধীরে দাঁড়ালো। কিছু একটা আছে। আমরা আমরা যা এখনো আমাদের চোখে পড়েনি, আমরা এখনো দেখিনি। তবে আজ থেকেই আমরা কেসটা পুরো শক্তি দিয়ে ধরবো। ঠিক তখনই বাইরে গ্রামের কয়েকজন লোক ওই টর্চ নিয়ে এগিয়ে এলো। বুবাইবাবু, শুনেছি আপনারা এখানে তদন্ত করতে এসেছেন। আমরা এতদিন ভয়ে কাউকে কিছু বলিনি। এই গ্রামে না অনেক রহস্য লুকিয়ে আছে। আরেকজন বলল, আপনারা কি ডিটেকটিভ? ভিট্টু তো গর্ব করে বুকে হাত রাখলো। হ্যাঁ, মানে আমরা। আচ্ছা, থাম থাম থাম, কিছু বড় কথা নয়, তবে যা ঘটছে আমরা বের করব। গ্রামবাসীরা তখন আমাদের চারিদিকে দাঁড়িয়ে, চোখে ভয় কিন্তু ভরসার আলো। বাহিরে বাতাস আবার থমথম। দূরে কোথাও একটা পেঁচা ডাকলো। আর মনের ভেতর আমাদের তিনজনের একটা কথা বারবার ঘুরছিল, আচ্ছা, এই ভূতের আড়ালে কি কেউ মানুষ লুকিয়ে আছে, নাকি মানুষের আড়ালে অন্য কিছু? সেই রাতে তার ছেঁড়া সূত্রটা আমাদের তিনজনকেই অন্যভাবে বাধ্য করলো। বুবাই খুব বেশি কিছু বলছিল না, কিন্তু তার চোখে আমি দেখছিলাম সে কিছু একটা জোড়া লাগাতে শুরু করেছে। বারান্দায় বসে থাকা অবস্থায় গ্রামের লোকগুলো বাড়ির ভেতরে ঢুকে পড়ল। তাদের চোখে ভয়, গলায় কাঁপুনি, কেউ যেন মুখ খুলতে চাইল না। বুবাই শান্ত গলায় বলল, কে লুকাচ্ছেন?
যদি ভয় পেয়ে লুকিয়ে থাকেন তাহলে কিন্তু কখনোই কোনো সমস্যার সমাধান হবে না। এক বৃদ্ধা এগিয়ে এলেন, ফ্যাকাশে মুখ, হাত কাঁপছে। তিনি ফিসফিস করে শুধুই বললেন, ওরা ফিরেছে বাবা, ওরা আবার ফিরেছে। বিটু থতমত খেল। কারা ফিরছে? মানে ভূত? বৃদ্ধ মাথা নাড়লেন, না, শুধু জানালার দিকে ভয় তাকালেন। তার চোখের ভেতর ভয়ের চেয়ে বেশি ছিল একটা গোপন কিছু জানার ভঙ্গি। বুবাই তার কথা থামিয়ে বলল, আচ্ছা, আপনি ভয় পাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু কিন্তু কি যা জানেন সব বলুন, হয়তো আপনি মুখ খুললে কারো কোনো প্রাণ বাঁচবে। বৃদ্ধা একটু সাহস জোগালেন, তারপর ধীরে বললেন, বেহালা কুঠিরের ওই দিক থেকে রাতের পর রাত কান্না শোনা যায়, আর আর সেই কান্নার সাথে কেউ যেন পিস পিস করে কিছু বলে। আমার গলা শুকিয়ে গেল। এবার গ্রামবাসীদের মধ্যে একটা গুঞ্জন শুরু হলো। ফিসফিস করে সবাই একই কথা বলছে, ওরা আবার ঢেকে দিচ্ছে, ওরা আবার ফিরে এসেছে, ওরা ফিরে এসেছে। বিট্টু ভয় পেয়ে বোবাইয়ের হাত ধরলো। দেখলি, সবাই একই কথা বলছে। এটা ভূত ছাড়া আর কি হবে? বোবাই খুব ধীর কণ্ঠে বলল, আচ্ছা, তোরা একটা কথা খেয়াল করেছিস? কি কথা? দেখ, সবাই ভয় পাচ্ছে কিন্তু কেউ আসল নামটা বলছে না। আসল নাম বলছে না মানে? দেখ, মানুষ নাম না বলার পেছনে সাধারণত দুটো কারণ। এক, তারা জানে সত্যটা। দুই, তারা সত্য বলতে ভয় পায়। বুবাইয়ের কণ্ঠে এবার শান্ত ভাব ছিল। ওকে দেখে মনে হচ্ছিল ওর মাথায় এখন একটা স্পষ্ট কিছু তৈরি হয়েছে। ঠিক সেই সময় ঘরের বাইরে অন্ধকারে কেউ যেন হঠাৎ লুকিয়ে নড়ে চড়ে উঠল। চাঁদের আলোয় ক্ষণিকের জন্য একটা ছায়া দেখা গেল, তারপর এক ঝলকে মিলিয়ে গেল ঝোপের ভেতর। আমি তো চমকে উঠে বললাম, কে ওটা? বিট্টু টর্চ চালতে চালতে চিৎকার করলো, ওই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও! টর্চের আলো শুধু নড়ছে কিন্তু ছায়াটা নেই। বুবাই খুব ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ এমনভাবে চিকচিক করছে যেন কিছু একটা নিশ্চিত হয়েছে। সে আমাদের দুজনকেই বলল, দেখ, ভূত হলে ছায়া লুকায় না, ছায়া মানে মানুষ। আর মানুষ যখন লুকিয়ে শোনে তখন সে কিছু ভয় পায় না, বরং কিছু লুকিয়ে রাখে। আমি আর বিট্টু একে অপরের দিকে তাকালাম। হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে উঠল। বোবাই হালকা হাসলো। আর এখানে যা হচ্ছে ওটা ভূতের কাণ্ড তো নয়, কারো খুব হিসাবি একটা খেলা। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে আবার একটা শব্দ, খুব হালকা, খুব দ্রুত, কেউ যেন পালাচ্ছে। বোবাই চোখ সরু করে শুধু ফিসফিস করে বলল, যাকে খুঁজছি সে এখানেই আছে। সেই রাতটা যেন হঠাৎ করে আরো ভারী হয়ে গেল। বাতাসে কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, দূরে কুকুরের হাহাকার, আর আমরা তিনজন গ্রামের অন্ধকার গলি পেরিয়ে ছুটছিলাম সেই অচেনা ছায়ার পিছনে। ঝোপের পাতায় দরাম দরাম আওয়াজ হচ্ছিল, কেউ যেন খুব দ্রুত দৌড়েই সরে যাচ্ছে। একটু তো হাঁপাতে হাঁপাতে বলল, এই ভূত হলে তো উড়াবে কেন? আর মানুষ হলে এইভাবে রাতের অন্ধকারে কে লুকোবে? বিয়াই টর্চের আলোর বৃত্ত শুরু করতে লাগলো। বলল, যেই হোক আমাদের দেখেছিল, মানে ও কিছু জানি, আর তার সেই জানা জিনিসটাকে লুকোতে চাই। আমরা জঙ্গলের দিকের ওই সরু পথটা ধরে এগোতে থাকলাম। এই পথটা যেন কেমন না কালো কাদায় ডুবে আছে, যাদের আলো পর্যন্ত ঢুকতে পারছে না। হঠাৎ সামনে একটা তীব্র চেঁচে যান্ত্রিক শব্দ কানে এলো। আমি আর বিট্টু তো থমকে দাঁড়ালাম। বিট্টু ফিসফিস করে বলল, ভাই, এটা কোন ভাষার আওয়াজ? মানুষের তো নয়।
বুবাই মাটিতে হাঁটু গেড়ে বসলো, মাটি ছুঁয়ে দেখলো। এই দেখ, এই কাদাটা নরম হয়ে আছে, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে গেছে। ঠিক তখনই আমরা তিনজন একসাথে শুনলাম একটা হালকা কান্নার আওয়াজ মাটির নিচ থেকে আসছে। ধরো ধরো যেন কেউ কেউ অনেক ভেতর থেকে সাহায্য চাইছে। একটু কেঁপে উঠলো। মাটির নিচে কে কাঁদে? এটা তো মানুষের আওয়াজ। আমরা ঝুঁকে কান রাখলাম জমিতে। কান্নার সাথে সাথে একটা ক্ষীণ দম বন্ধ গলা, বাঁচা বাঁচা আমাকে, বাঁচা আমাকে। আমার শীতধারা বরফ হয়ে গেল। বিট্টু তো প্রায় বসেই পড়ল। ভাই, ভূত হলে মাটি ফুঁড়ে বেরোতো, এভাবে মাটির নিচ থেকে ডাকা কেন? বুবাই এবার খুব ধীরে উঠে দাঁড়ালো, তার কণ্ঠে ঠান্ডা একটা আত্মবিশ্বাস। একটু ভূত হলে শব্দ করবে, ছায়া ফেলবে, দৌড়াবে। আচ্ছা, এইসব কি হয়? বিট্টু কাঁপা গলায়, তা হয়তো হয় না। তাহলে কেউ এখানে কিছু করেছে। এই কান্না, আচ্ছা এই কান্নাটা, এটা তো বানানো হতে পারে। কিন্তু যদি না হয়, তবে কেউ আটকে আছে, আর সেই কেউ সত্যটা জানে। ঠিক তখনই দূর থেকে আবার সেই ছায়াটা দেখা গেল। এবারে আরো কাছে, আরো পরিষ্কার। চোখ দুটো যেন লাল হয়ে জ্বলে উঠল ক্ষণিকের জন্য। ছায়াটা আমাদের দিকে তাকিয়েই দ্রুত ঘুরে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। বুবাই গম্ভীর স্বরে বলল, চল, এটাই সুযোগ। যেই হোক না, ওকে ধরতে পারলেই পুরো রহস্যটা খুলে যাবে। বিট্টু জোরে মাথা নেড়ে বলল, ঠিক আছে, কিন্তু এগোলে যদি ভূত হয়? বুবাই হাঁটতে হাঁটতে বলল, ভূত হলে ছায়া থাকে না বিট্টু, আর যদি মানুষ হয় তাহলে ওর ভয় পাওয়ার পালা এবার। আমরা এগোতেই বাতাস যেন কেমন ভারী হয়ে গেল। মনে হচ্ছিল কেউ 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 কোথাও আমাদের পথ রোধ করার চেষ্টা করছে। হঠাৎ বুবাই থেমে গেল। আমরা দাঁড়াতেই দেখলাম জঙ্গলের মাটিতে খোঁড়াখুড়ির দাগ, হাতে টানার চিহ্ন, আর এক জায়গায় থেমে যাওয়া অদ্ভুত রকমের ধাতব ঘষার দাগ। বুবাই নিচু হয়ে বলল, দেখেছো দেখেছো এই দাগগুলো? এগুলো ভূত তো কখনোই হতে পারে না। বিট্টু অবাক। তাহলে মানুষ? বুবাই মৃদু হাসলো। মানুষ না, মানুষ বানানো কিছু। আজ রাতেই আমরা সত্যের খুব কাছে চলে এসেছি। আমরা বুঝতে পারছিলাম না আমাদের সামনে তখন কি আসছে, ভূত নাকি তার থেকেও ভয়ানক কিছু। কিন্তু বুবাই থামেনি, আমরাও না। আজ রাতেই পুরো গ্রামের অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা প্রথম সত্যটা আমাদের সামনে মুখ দেখাতে চলেছে, এটা তো বুঝতে পারছিলাম। জঙ্গল পেরিয়ে যখন সেই কালো দেওয়াল ঘেরা ঘরটার সামনে আসে, বাতাসের গন্ধটা আরও স্পষ্ট হয়। রাসায়নিক গন্ধ, ধাতু পড়ার মতো গন্ধ, আর কোথাও যেন মানুষই কিছু, ভয়ানক কিছু। দরজাটা ঠেলতেই করাত শব্দে খুলে যায়। এই গন্ধটা কোথায় যেন আগে পেয়েছি। কোথায় কোথায়? কে এলো? আলোটা তো কেউ নিভিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তোমাকে তো আমি তো চিনতে পারলাম না, কিন্তু তোমার চোখ দেখে মনে হচ্ছে তোমার চোখে ভয় নেই। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ভয় না থাকাটা দরকার, জানো, ভয় না থাকাটা দরকার। ভয় নেই মানে তুমি দেখবে, সব দেখবে, সব। আমি বুবাই মণ্ডল। কটা প্রশ্ন আছে আপনার কাছে ডাক্তারমশাই। প্রশ্ন? প্রশ্ন জানো, সবাই প্রশ্ন করে, কিন্তু উত্তর কেউ জানতে চাই না।
এসো এসো ভিতরে এসো, তোমাকে 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 সব দেখাবো, আমার সৃষ্টি আমার সৃষ্টি আমার আমার বাচ্চাদের তোমাকে সব দেখাবো। ভেতরে ঢুকতেই বুবাই কি দেখে টেবিলের ওপর যন্ত্রপাতি ছড়ানো, মাথার খুলির মতো সেল, তারে জোড়ানো কিছু অচেনা যন্ত্র, আর এক্ষুনি লাল আলো জল জল করে জ্বলছে। বুবাই চুপচাপ দেখছে, তার প্রতিটি দৃষ্টি যেন ক্লু খুঁজছে। না 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 না, ওরা কেউ বোঝে না, ওরা কেউ বোঝে না বুবাই, কেউ না কেউ না। আচ্ছা আচ্ছা, বিজ্ঞান মানে কি শুধু শুধু নিয়ম মানা নয়? হ্যাঁ, বিজ্ঞান মানে কি শুধু নিয়ম মানা? বিজ্ঞান মানে হলো তৈরি করা মানুষকে অমর করা, মানুষকে অমর করা, মস্তিষ্কের আগুন মরতে না দেওয়া, বুঝলে? আপনার কাজগুলো তো আইনসিদ্ধ নয় ডাক্তার। মানুষের টিস্যু, মস্তিষ্ক এসব। চুপ, একদম চুপ, তুমি বুঝবে না, এখনো বুঝবে না তুমি। এসো এসো, দেখো, এটা দেখো, এই যে দেখছো অদ্ভুত সব ধরনের মেশিন, জানো, এই যে সব অদ্ভুত ধরনের মেশিনগুলো দেখছো, এগুলো সব আমার সৃষ্টি। এদের ভিতরে না ওই মানুষের স্নায়ুর মতো সব সব নরম সব সিলিকন টিউব, যার ভেতরে মানুষের মতো, যেমন মানুষের স্নায়ুর ভিতর দিয়ে যেমন রক্ত চলাচল করে, এদের ভেতর দিয়ে সব যান্ত্রিকভাবে সব ইলেকট্রনিক্স জিনিসের মাধ্যমে এরা এরা চলাচল করে। এটা আমার সৃষ্টি, অদ্ভুত সৃষ্টি, জানো। বুবাই বোঝে এই মানুষটা অসাধারণ জ্ঞানী, কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত। প্রতিটা কথা তার অসংলগ্ন, কিন্তু কিন্তু তবু ভিতরে লুকানো আছে একটা লজিক। বুবাই চারপাশে তাকিয়ে দেখল, মেঝেতে পোড়া কাঠের টুকরো, কোণের টেবিলে একটা পুরো পারিবারিক ছবি। জানো, যা করলাম এটা সব একটা ওই আগুনের জন্য। বাবাই, তুমি শুনছো তো? হ্যাঁ শুনছি। আমার একটা বোন ছিল, মায়ের মতো, আমার সব কিছু ছিল। সেই আমাকে মানুষ করেছিল। একদিন আগুন লাগলো আমাদের ঘরে। আমি ঘরে ছিলাম না, আমি বাইরে ছিলাম। সে আগুনে মারা গেল সে চোখের সামনে। কিছুই করতে পারলাম না। সে আমাদের শুরু করলো। আমি একা হয়ে গেলাম ঘরের মধ্যে, একা বুঝতে। একদিন ঠিক করলাম আমি মানুষের মতো ওই মানুষকে আগুনে মরতে দেওয়া যাবে না। আর সেই থেকেই মানুষের যন্ত্র বানাতে হবে, রক্তের বদলে তরল ধাতু, স্নায়ুর বদলে কার্বনের ফাইবার। সে একটা যন্ত্রে আমি দেখো, এই যে যন্ত্রগুলো দেখছো না, মানুষ কিন্তু আগুনে মরবে না। হ্যাঁ, কিন্তু কেউ তো আপনাকে এই কাজের অনুমতি দেয়নি। এই এত অর্থ, যন্ত্র, ল্যাব, এগুলো সব কোথা থেকে এলো? কেই বা সাহায্য করলো আপনাকে? ডক্টর সেন চুপ কেন? আপনার চোখ দেখে বোঝা যাচ্ছে আপনি কিছু জানেন, কিছু লুকাচ্ছেন। বলুন। জানো, সবাই আমাকে পাগল বলতো। কেউ সাহায্য করতে চায়নি, একজনও না। একজন তুমি মানুষ। তুমি কি তাকে কখনো দেখেছিলে? না, আমি তাকে কখনো দেখিনি, কখনো কোথাও বলিনি মুখোমুখি। কিন্তু সে আমার সব কাজ বোঝে, আমার সমস্ত পরিকল্পনা সে সমর্থন করে, সে বোঝে। সেই তো টাকা দেয়, যন্ত্র পাঠায়। আচ্ছা জানো আমাকে বলে তুমি চালিয়ে যাও ডাক্তার, তুমি চালিয়ে যাও, এই বিশ্বকে বদলে দাও, মানুষকে আগুনের থেকে মুক্তি দাও। নামটা? সেই মানুষের নাম? নামটা কখনো শুনিনি। কিন্তু
কিন্তু সে সব কিছুকে নিয়ন্ত্রণ করে এই ল্যাব, এই প্রকল্প, সব কিছু সব তারই নিয়ন্ত্রণে। বুবাই বুঝতে পারল ধ্রুব সেন শুধু পাগল নয়, তিনি একই সাথে এক প্রতিভা এবং এক অচেনা ছায়ার হাতে চালিত এক ভয়ানক অস্ত্র। এবং ওই ছায়া সেই ধনী মানুষ যাকে এখনো চেনা যায়নি। বেহালা কুঠিরের লুকোনো ল্যাবের সামনে দাঁড়িয়ে সেই রাতে আমরা কেউ আর শ্বাস নিচ্ছিলাম না। ডক্টর সেন যে বলছিল ওই দরজার পেছন দিয়েই তিনি আসবেন, সে কথার ভেতরে ভয় ছিল, আবার অহংকারও। বুবাই দরজাটার তালায় হাত দিল। তালা নেই, শুধু একটা ঠান্ডা ধাতব চাপা শব্দ, যেন ভিতর থেকে কেউ অপেক্ষা করছে। একদম অন্ধকার, মাটির নিচ থেকে একটা যান্ত্রিক গুঞ্জন, দেওয়ালে নীল আলো জ্বলছে। বুবাই ধীরে বলল, একটু তন্ময়, সতর্ক থাকিস। হঠাৎ টুপ 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 লোহার জুতোর মতো হাঁটার শব্দ। এক দীর্ঘদেহী মানুষের ছায়া দরজার ভেতর থেকে বেরিয়ে আসে। প্রথমে তার মুখ দেখা যায় না, শুধু সোনালি রঙের হাতঘড়ির ঝলক, লম্বা রাজকীয় ঠান্ডা চোখ, হালকা হাসি, মন যেন বরফের মতো। সো ফাইনালি বুবাই মণ্ডল, অভিজিৎ রায় চৌধুরী, যে পৃথিবীকে বদলাতে চায় আর বাধা পেলে মুছেও ফেলতে জানে। আমি ভয় পেয়ে পেছনে যাই। বিট্টু কাঁপা গলায় বলে, আপনি কি এসবের ফাউন্ডার? ডক্টর সেন ছিল কাঁচামাল, বুদ্ধি ছিল, সাহসও ছিল, কিন্তু ডিরেকশন ছিল না। পৃথিবীর দরকার এমন মানুষ যাদের মৃত্যু ঠেকানো যায় না, যারা ভয় পায় না, যারা আমার আদেশে যুদ্ধ করবে, মানে সুপার হিউম্যানস। তাহলে এই গ্রামের মানুষ, হারিয়ে যাওয়া সমস্ত প্রাণগুলো? জাস্ট লসেস। এভরি রেভলিউশন নিডস স্যাক্রিফাইস। ওর গলায় এত ক্লামনেস ছিল, যেন মানুষের মারা যাওয়া, ভয় পাওয়ার মতো সাধারণ বিষয়ও ওর কাছে হাসির। স্যার, আমি ওদের বলেছি, আপনাকেই দেখবে আজ। গুড। বুবাই ডক্টর সেনের দিকে তাকিয়ে, আচ্ছা, আপনি কি জানতেন এগুলো সব ক্রাইম? 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 ক্রাইম কি বুবাই? ক্রাইম তো কিছু নেই। যখন আমার বোন আগুনে চলতে চলতে মরছিল, তখন কি ক্রাইমের ল নিয়ে কেউ ভাবছিল? কেউ না। আরে তাছাড়াও আমি তো মানুষকে আগুন থেকে বাঁচাতে চেয়েছিলাম। সেটাই কি বড় ভুল ছিল? এখন কি বুঝলে বুবাই? মানুষকে বাঁচানো সেটা ছিল ওর ইলিউশন। আমি চেয়েছি ক্ষমতা, কন্ট্রোল, ওয়ার অ্যান্ড প্রফিট। সে ধীরে ধীরে বুবাইয়ের সামনে এসে ফিসফিস করে, একটা দেশ জ্বললে আমার ব্যবসা দ্বিগুণ হয়। আচ্ছা, আপনি কি পাগল? নো, আই অ্যাম প্র্যাকটিক্যাল। তোমার সব রেকর্ডিং আমার কাজে লাগবে না ভাবছো? আমি তো চাই তুমি এই কেস নিয়ে দৌড়াও। কিছুই প্রমাণ করতে পারবে না। আমি রাজা, কোর্ট, ল সবই কিনে নেওয়া। দোষ হলো আপনি আমাকে একটু দেরি করে থামালেন। লাইভ ট্রান্সমিশন অন করেছিলাম, সব কথাই নিরাপদ সার্ভারে যাচ্ছে। অভিজিতের চোখ প্রথমবার কেঁপে ওঠে এক মুহূর্তের জন্য, কিন্তু সে আবার শান্ত হয়ে যায়। চমৎকার। তবু তুমি এখান থেকে বের হওয়ার আগেই তোমার মৃত্যু নিশ্চিত। হঠাৎ ল্যাবের ভেতর থেকে ধাতব গর্জন, মেশিনগুলো নিজেরাই জ্বলে উঠল। ডক্টর সেন ভয়ে বললেন, না, এরা জেগে গেছে। এদের এখনো মেন্টাল। যখন এদের কনফ্লিক্ট হয়, এরা ব্লাস্ট হয়ে যায়। ওদের ধরে রাখা যে সিস্টেমটা না, সেটা এখনো আনস্টেবল। আমাদের চারপাশে লাল আলো ঝলকাতে লাগলো। মাটির নিচের শীতল বাতাস গরম হয়ে উঠল। সার্কিটগুলো ঠুংঠাং শব্দ করতে শুরু করলো। ডক্টর সেন, কন্ট্রোল দিন,
কন্ট্রোল দেন ডক্টর সেন। পারবো না ওরা ওরা আমাকে শুনবে না, না, ওরা আমাকে শুনবে না। ওরা ওরা আত্মা মেশিনের সমস্ত এক অর্ধেক খেলা। না 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 না। হঠাৎ জোরে বিস্ফোরণ, ল্যাব কেঁপে উঠল, ধাতুর টুকরোগুলো ছুটে আসে। বিট্টু বিট্টু তন্ময়, এদিকে আয়, এদিকে। আমরা তিনজন পাশের ভাঙা দেওয়াল দিয়ে বেরিয়ে আসি। অভিজিৎ রায় চৌধুরী পিছনে দাঁড়িয়ে, তার তাচ্ছিল্যময় হাসি। কিন্তু তার পিছনে ওই সুপার হিউম্যান প্রোটোটাইপ হঠাৎ শর্ট সার্কিট হয়ে ফেটে যায়। দুজন সরকারি সাদা কোটের লোক ধরে আসে। ডক্টর সেন, প্লিজ কাম উইথ আস। অভিজিৎ ধোঁয়া আর আগুনের মাঝে অদৃশ্য হয়ে যায়। শেষে শুধু তার শীতল কণ্ঠ প্রতিধ্বনি হচ্ছে। Why? This is not over. Why? This is not over. Why? This is not over. ডক্টর সেনকে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাওয়া হলো। ল্যাব মাটির নিচে ধসে পড়ল, কিন্তু অভিজিৎ পালিয়ে গেল। কিন্তু তার প্রতিটি কথা বুবাই যেভাবে রেকর্ড করেছিল তা এখন সরকারের হাতে। পরদিন সকালের আলো, একটু জানলা দিয়ে তাকিয়ে মৃদু হেসি। বুবাই, আজ আর কোনো দুঃস্বপ্ন দেখিনি। বুবাই সিগারেট ধরাতে বলল, কারণ সত্যি দেখলে ভয় কমে যায় বিট্টু। আমরা শিখলাম মানুষের ভয় কখনো ভূতে নয়, ভয় থাকে মানুষের মধ্যেই।